ঠাকুর এসেছিলেন সর্বধর্ম সমন্বয় করার জন্য, কিন্তু নতুন কোনো ধর্ম উপস্থাপন করবার জন্য আসেন। ঠাকুর বলছেন যে উনি একটা কথা বলছেন, যত মত তত পথ। কেমন শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ কিন্তু আমার কাছেই আসছে, তার মানে আমার দিকেই আসছে, তার মানে তারা বিভিন্ন হয়তো ডিরেকশনে আসছে, কিন্তু দে আর মিটিং মি। এবারে শুরু হয়েছিল যে তো সাকসেস সম্বন্ধে একটু বললেন বোধ হয় কল্পনা করা যায়। তো সাকসেস, দেখো সাফল্য এটা হচ্ছে একটা রিলেটিভ টার্ম। তো সাকসেস রিলেটিভ টার্ম, তো রিলেটিভ বলতে কি মানে দেখো একটা ক্লাসে আমরা যদি এইভাবে ধরি যে যে সেকেন্ড থার্ড হচ্ছে সেও সাকসেস, যে ফার্স্ট হচ্ছে তারও সাকসেস, যে লাস্ট হচ্ছে সেও একটা সাকসেস। সাকসেস তা ভ্যারি করছে, কিন্তু আনসাকসেসফুল তো কেউ হচ্ছে। তো রোজগারের দিক দিয়েও মানে দেখো কেউ হয়তো একটা চাকরিতে অ্যাপ্লাই করেছে, সেটা হয়তো তার স্যালারি পাবে, তার স্টার্টিং স্যালারি সে 10,000 সে পেয়ে গেল, অনেকে পেল না, তা সে সাকসেস হলো। আবার একজন হয়তো 1 লক্ষ টাকা মাইনের চাকরি সেখানে কমপ্লিট করে সে পেয়েছে, তা সেটাও সাকসেস। 1 লক্ষ টাকা চাকরি যে পাচ্ছে সেও সাকসেস, 10,000 টাকা 5,000 টাকা ইনকাম পাচ্ছে সেও সাকসেস। সাকসেস ইজ ভ্যারি ফ্রম ম্যান টু ম্যান। তো সাকসেস ইজ এ ভেরি রিলেটিভ টার্ম। সুতরাং আর সাকসেস মানে এর মধ্যে তুমি মানে ভ্যালু সিস্টেমটাকে যদি কানেক্ট করা যায়, যে আমি জানবো যে এটাই আমার লিমিট, এটাই আমার লেভেল, এইটাকে নিয়ে আমি ক্যারি ফরওয়ার্ড করি, তাহলেই সেই সাকসেসটা সাকসেসফুল হবে। যখন আমি কন্টেন্ট মানে বিং কন্টেন্ট যে সাকসেসটার মধ্যে, না হলে তো ওই আমি আজকে এখানে আছি, আবার 2 বছর পরে আবার প্রমোশনের জন্য আবার দৌড়লাম, তাহলে তো সেই যে আনএন্ডিং ডিজায়ারটা যতক্ষণ সেটার মধ্যে থাকছে, যার জন্যই তো এত এই ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে। তারপরে আমি খুশি হচ্ছি না, আমি যতই পাচ্ছি না কেন, আই এম নট হ্যাপি। তারপরে আমাকে এখানে আবার সেই মূল্যবোধটাকে মনের মধ্যে ওটাকে আমাকে রিকালেক্ট করতে হচ্ছে যে এটা আমার লেভেল, আমি এই অবধি থাকতে চাইছি, এটাকে নিয়ে আমি ক্যারি ফরওয়ার্ড করবো, তবেই সেই সাকসেসটা সাকসেসফুল করা যেতে পারে। নাহলে সেই আনএন্ডিং ডিজায়ারের পেছনে দৌড়ে 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 এমলেসলি দৌড়ে দৌড়ে তো আবার তাদের শরীর অসুস্থ হয়ে পড়ছে না, মানসিকভাবে তারা অসুস্থ হয়ে পড়ছে মানুষ। নাহলে এত তুমি দেখো না, এত সাকসেসফুল যেটাকে আমরা অ্যাপারেন্টলি দেখি যে এত কোটিপতি সব বাড়ি গাড়ি সবকিছু থেকেও মানুষ যেন আনবি, তাহলে কেন আনবি হচ্ছে? মানে সেখানে ওই মূল্যবোধটাকে তারা প্র্যাকটিস করতে পারছে না বা ইমপ্লিমেন্ট করতে পারছে না, সেই কারণেই তারা খারাপই খাচ্ছে। আমি যে রাষ্ট্রের কথা বললাম, হ্যাঁ অনেক রাষ্ট্র আছে যে রাষ্ট্রের কথা, যে রাষ্ট্রগুলো এখন বোধ করছে যে আমাদের মূল্যবোধের অভাব হয়েছে, কেমন এবং তাহলে তাদের কিন্তু সব দিকে ডেভেলপমেন্ট হচ্ছে। তারা ইকোনমিক্যালি ভেরি মানে হায়ার লেভেল, তারা টেকনোলজিতে অনেক হায়ার লেভেল ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। কিন্তু তারপরে তাদের কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন, দে আর নট স্যাটিসফাইড অ্যাজ এ রাষ্ট্র হিসেবে স্যাটিসফাইড নয়, কেমন তারা মূল্যবোধ আনতে চাইছে। আর এই মূল্যবোধ আনতে গেলে যেমন ধরো এই যে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর একজন টেররিস্ট, একজন নাম করা টেররিস্ট সেও সাকসেসফুল, তার নেম ফেম আছে, আবার একজন নাম করা ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেও সাকসেসফুল, তারও একটা নেম ফেম আছে। কিন্তু এবার ডিসাইডিং ফ্যাক্টর একজনকে করতে হবে মানুষদের, যে আমি কোন দিকে যাব, টেররিস্টের দিকে গিয়ে সাকসেস নেম ফেম হবে নাকি আমি ইন্ডাস্ট্রিয়ালিস্টের দিকে গিয়ে নেম ফেম করবো, যেখানে আমি আরো হাজার হাজার মানুষের লাইফ তাদের আমি লাইফলি করতে পারছি। তো সেটাই সেই ভ্যালু সিস্টেমটাকে এনেই আমাদের সেই দিকেই সাকসেসফুলের দিকে গেলে তবেই সেটা আলটিমেটলি সাকসেসফুল। তো সেই কারণেই মানে আইনস্টাইন এটাই বলতে চেয়েছিলেন যে try to be a man of person of value rather than try to become a man of success. সেই কারণেই ওই প্রসঙ্গে আমার ঘুরে ফিরে, এবং উনি যে উনি সেই সময় মানে 1955 এপ্রিল উনি তখন উনি পাস্ট আউট 1955 সেই সময় উনি এইগুলোকে বলে গেছেন। তার মানে উনি তখনই
এবং এটা যে প্রসঙ্গে উনি বলেছিলেন একজন ইয়াং বয় তার কাছে এসেছিল তার ওই লাইফ ক্যারিয়ার সম্বন্ধে জান, সেই প্রসঙ্গে উনি তাকে বোঝাতে গিয়ে তখন এটা তাকে উনি বলেছিলেন যে try not to become a man of success but rather try to become a man of value. কিন্তু উনি কিন্তু খুব গরিব ফ্যামিলি থেকে গেছিলেন, কিন্তু লক্ষণীয়। হ্যাঁ, এবং ওনার পয়সার অভাবে উনি সম্ভবত বাধা সাইকেলের সঙ্গে ওনার একটা লাভ রিলেশন হয়েছিল, বাট হি কুড নট ম্যারি দ্যাট গার্ল বিকজ দ্যাট গার্ল হ্যাজ এ ডিজায়ার। হ্যাঁ, তার মানে তার গ্রিড ছিল। তো আইনস্টাইন ডিডন্ট ম্যারি হার, এটা মানে ব্যাপার ছিল। তার মানে ইনস্পাইট অফ অল হ্যাভিং দিস ডিফিকাল্টিস, আইনস্টাইনের মতো একজন সায়েন্টিস্ট তিনি রিয়েলাইজ করছেন যে ট্রাই টু বিগান Man of value. ইয়েস। এই আলোচনা শেষ নেই, এই আলোচনা শেষ নেই। তাহলে আমরা আবার পরবর্তী আবার শুরু করব। এখন ম্যান অফ ভ্যালু আর ম্যান অফ সাকসেস সেই নিয়ে আলোচনা এপিসোডস আমাদের চলছে। এর পরবর্তীকালে আমরা আরো স্পিরিচুয়ালিটি নিয়ে তোমার থেকে আরো কথা শুনবো, কারণ স্পিরিচুয়ালিটিটা এখন মানুষের মধ্যে ভীষণ ভীষণ জরুরি হয়ে পড়েছে, যেটা আমার মনে হচ্ছে।